আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্ব থেকে আমরা সরাসরি দেখব যে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে একটি ক্লায়েন্টের জন্য একটি পরিপূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি। এবং সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ক্লায়েন্টের দেওয়া ফিগমা ফাইল থেকে, অথবা আমরা এইভাবে বলতে পারি যে ক্লায়েন্টের দেওয়া একটা ওয়েবসাইটের ডিজাইন থেকে, যেই ডিজাইনটা অলরেডি ফিগমা নামক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনটাকে নিয়ে অথবা সেই ফিগমা ফাইলটাকে নিয়ে সেই ডিজাইনটাকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কনভার্ট করে একটা ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো দেখেন, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড অথবা দুইটা টার্মস রয়েছে। একটা হচ্ছে ফিগমা এবং আরেকটা হচ্ছে সেই ফিগমা ফাইল বা সেই ফিগমা ফাইলের ডিজাইনটাকে নিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করা। তো সেকেন্ড যে টার্মটা রয়েছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করা, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ পরেই যখন আমরা একটা ওয়েবসাইট বিল্ড করব ফিগমা ডিজাইন দিয়ে, তখন কিন্তু আমরা বুঝতেই পারবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কি। এবং আই হোপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কি আপনারা কিন্তু সবাই অলরেডি খুব ভালোভাবে জানেন। তো এখন আসি ফার্স্ট টার্মের ক্ষেত্রে, ফিগমা। তো ফিগমা আবার কি, বা ফিগমা দিয়ে কি করে, বা ফিগমার মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি, বা ফিগমার ডিজাইনটাকে নিয়ে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি। ওকে, তো ফার্স্টে কিছু ফিগমা নিয়ে আলাপ আলোচনা করা যাক যে ফিগমা কি। তো ফিগমা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে ইউআই ইউএক্স ডিজাইনাররা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকে। এবং এইটা কিন্তু আপনার ওয়েবসাইটের বা আপনার অ্যাপ্লিকেশনের বা আপনার যে কোনো বিজনেস বা টুলসের একটা গ্রাফিক্যাল একটা ডিজাইন কিন্তু করে দেয়, এবং সেই ডিজাইনটাকে কিন্তু আপনাকে হুবহু কনভার্ট করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, বা একটা টুলস বানাতে হবে, অথবা একটা ওয়েবসাইট বানাতে হবে। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করব, সো ইট মিনস আমরা শুধুমাত্র ফিগমার মধ্যে যে ডিজাইনটা করা থাকবে একটা ওয়েবসাইটের গ্রাফিক্যাল ভার্সন, আমরা শুধুমাত্র সেইটা নিয়েই কাজ করব। এবং সেই যে ডিজাইনটা থাকবে, সেই ডিজাইনটাকে আমরা হুবহু এ টু জেড পিক্সেল পারফেকশন করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কনভার্ট করব। এবং অবভিয়াসলি এই কনভার্টটা করার সময় আমরা পেজ বিল্ডার হিসাবে ইউজ করব এলিমেন্টর এবং এলিমেন্টর প্রিমিয়াম পেজ বিল্ডার। তো ফিগমার মধ্যে যেই ডিজাইনটা করা হয় একটা ওয়েবসাইটের, সেটা কিন্তু আপনার কাজ না, সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনারদের কাজ। এবং তারা কিন্তু একটা ওয়েবসাইটের একটা গ্রাফিক্যাল ভার্সন বা ওয়েবসাইটটা আসলে কীরকম দেখা যাবে, তারা কিন্তু সেটা ফিগমার মাধ্যমে ডিজাইন করে দেয়। এবং সেই ডিজাইনটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে, এবং সেই ডিজাইন ফাইলটাকে কিন্তু আপনাকে হুবহু এ টু জেড কনভার্ট করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে ফিগমা কি এবং এটা আসলে কিভাবে কাজ করে, এবং অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডিজাইনার আমাদের রোলটা বা আমরা আসলে ফিগমার মাধ্যমে কতটুকু কাজ করতে পারবো। তো ফার্স্টে আগে আমরা বুঝি যে ফিগমা ফাইলটা কি, বা একটা ফিগমা প্ল্যাটফর্মের মধ্যে একটা ওয়েবসাইটের ডিজাইন আসলে কীরকমভাবে দেখা যায়, এবং একটা ডিজাইনের মধ্যে যে সমস্ত এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট আসলে কিভাবে কাজ করে। তো এই জন্য আমি ফার্স্টে গুগলে আসার পর সার্চ করব ফিগমা। তো এইটা হচ্ছে ফিগমার অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাদের যদি অলরেডি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন করলেই হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, সিম্পলি আপনি গেট স্টার্টেড ফর ফ্রি এই অপশনটা ক্লিক করে কিন্তু আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, আরও যাবতীয় যদি কোনো ইনফরমেশন চায় সেগুলো দিয়ে কিন্তু আপনি ইজিলি এই প্ল্যাটফর্মের মধ্যে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে কিন্তু কোনো পেইড আপনাকে ভার্সনটা পারচেস করতে হবে না। আমি যদি দেখি এখানে প্রাইজিং অপশনটাতে যাই, তো এখানে কিন্তু অনেকগুলো ভার্সনও রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো মেম্বারশিপ প্ল্যান রয়েছে, বাট আমাদের কিন্তু এগুলো নিতে হবে না। তো যারা ইউআই ইউএক্স ডিজাইনার রয়েছে তারা কিন্তু এই প্ল্যানগুলো পারচেস করে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকে। তো এখন আমাদের তো ডিজাইন করার দরকার নাই, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে সেই ডিজাইনটা দেখে দেখে হুবহু ওয়ার্ডপ্রেসের মধ্যে কনভার্ট করা। তো এখানে আমাদের কোনো প্ল্যান নেওয়ার দরকার নাই, আমাদের ফ্রি ভার্সন হলেই হবে, জাস্ট এখানে আমাদের একটা ফ্রি অ্যাকাউন্ট হলেই হবে।
আমরা শুধু সেই ডিজাইনটাকে দেখব, সেই ডিজাইনের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে হুবহু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটাকে কনভার্ট করব। তো আই হোপ আমি এইটুক আশা করতে পারি যে এই ফ্রি প্ল্যাটফর্মের মধ্যে বা এই প্ল্যাটফর্মের মধ্যে আপনারা একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কারণ আমি অনেক দিন যাবত এটার মধ্যে কাজ করতেছি, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করব। এরপর হচ্ছে আমি কন্টিনিউ উইথ গুগল, এরপর আমার যেই গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আমি জাস্ট একটা সাইন ইন করবো বা লগ ইন করবো। তো এইটা হচ্ছে আমার ফিগমা প্ল্যাটফর্ম। সো এখানে আমি ডিজাইন করার আমার তেমন কোনো রোল নাই, আমি এখানে ডিজাইন করতে আসিনি, আমি শুধুমাত্র আমাদের যে ডিজাইনটা ক্লায়েন্ট আমাকে দিবে সেই ডিজাইনগুলোকে আমরা কাজ করব, সেই ডিজাইনগুলোকে নিয়ে আমরা প্লে করব বা সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করব। তো এইটুকুই হচ্ছে আমাদের রোল। তো ফার্স্টে আগে দেখি যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইটের লেআউট যদি সেটা ফিগমা দিয়ে ডিজাইন করা হয় সেটা আসলে ফিগমার মধ্যে কিভাবে শো করে বা সেটা আমরা কিভাবে বের করব। ওকে, সাপোজ ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে এবং সে একটা ফিগমা ফাইলের একটা লিঙ্ক আপনাকে দিল। সাপোজ আমি যদি এই যে সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে, সো আমি যদি এইখানে একটা ক্লিক করি বা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে সেই ডিজাইনটা ওপেন হবে। তো এটা ওপেন হচ্ছে। তো এইখানে দেখেন এইটা হচ্ছে আমাদের সেই ডিজাইন। এখানে আমাদের ডিজাইন করার কোনো কিছু নাই, আমাদেরকে অলরেডি ক্লায়েন্ট কিন্তু একটা ডিজাইন দিয়ে দিয়েছে। তো এইটাকে আমাকে হুবহু কপি করে ওয়ার্ডপ্রেসের মধ্যে কনভার্ট করতে হবে। এইটাই হচ্ছে আমাদের কাজ অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার। ওকে, তো এই যে দেখেন ফিগমা ফাইল, আমরা যদি একটু লেফট সাইডে আসি, এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো এখানে দেখেন আমাদের এখানে একটা অপশন রয়েছে কম্পোনেন্টস, এবং সেকেন্ড অপশন রয়েছে ডেস্কটপ, এবং থার্ড অপশন রয়েছে মোবাইল। তো এই দেখে আমরা বুঝতে পারতেছি যে ডেস্কটপের জন্য কিন্তু একটা ডিজাইন রয়েছে এবং মোবাইলের জন্য কিন্তু আলাদা ডিজাইন রয়েছে। তো আমি যদি এখান থেকে ডেস্কটপ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা লোডিং হয়ে আমার সামনে অনেকগুলো পেজ শো করতেছে। তো এই যে দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবে কিন্তু আমাদের এখানে 20টা বা 21টার মতো পেজ রয়েছে। ইট মিনস এই ওয়েবসাইটটার জন্য কিন্তু আমাদের 20টা পেজ লাগবে, বা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু টোটাল 20টা পেজ আছে। ওকে, সো এইখানে দেখেন আমাদের যে ডিজাইনটা রয়েছে বা আমাদের যেই ফিগমা ফাইলের মধ্যে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম ছোট, এমন মনে হচ্ছে যে দূরবীন দিয়েও এটা খুঁজে পাওয়া যাবে না। সো এটাকে আমাদের ফার্স্ট আগে বড় করতে হবে যাতে আমরা এই ডিজাইনটা বুঝতে পারি। ওকে, তো এইখানে দেখেন আমরা যদি রাইট সাইডে আসি, আমাদের এখানে কিন্তু এই যে জুম বা ভিউ অপশনের মধ্যে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এখানে দেখেন জুম ইন রয়েছে, জুম আউট রয়েছে, জুম টু ফিট রয়েছে, জুম টু 50% রয়েছে, জুম টু 100% রয়েছে। আমি যদি 100% দিই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা পেজ এই যে স্ক্রিন রয়েছে এই স্ক্রিন বরাবর শো করবে। তো আমি আমার মতো করে দিতে চাচ্ছি। সো সাপোজ ধরেন আমি এখানে পার্সেন্টেজটা দেই যে 60%। ওকে, ওকে, তো 60% দেওয়ার পর দেখেন আমার কিন্তু কোনো কিছু শো করতেছে না, সব কিছু বড় বড় হয়ে গেছে, তাই না? তো আমরা এখানে যে বারটা রয়েছে, বারটা জাস্ট আমরা একটু উপরের দিকে টানলেই কিন্তু আমরা এই ডিজাইনটা হুবহু দেখতে পাবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এই যে দেখেন নিচের দিকে কিন্তু একটা বার রয়েছে, এই বারটা ইউজ করে কিন্তু আমরা রাইট সাইডে যেতে পারি অথবা আমরা লেফট সাইডে যেতে পারি। তো আমরা যদি একটু লেফট সাইডের দিকে যাই, ওকে ওকে ওকে, তো এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের হোম পেজ। তো ইট মিনস ইউআই ইউএক্স ডিজাইনারদের হায়ার করে ক্লায়েন্ট কিন্তু অলরেডি একটা ওয়েবসাইটের গ্রাফিক্যাল ভার্সন কিন্তু রেডি করে আমাকে দিয়েছে, এবং আমাকে কিন্তু এই যে এলিমেন্টগুলো রয়েছে বা এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে বা এই এলিমেন্টগুলোকে নিয়ে এই ডিজাইনকে আমাকে হুবহু A to Z 100% আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কনভার্ট করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে হবে। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হোম পেজটা আসলে ডেস্কটপ ভার্সন। এই যে দেখেন এটা কিন্তু ডেস্কটপ সিলেক্ট করা আছে। তো ডেস্কটপ ভার্সনে কিন্তু এইভাবে দেখা যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে হিরো সেকশন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডিং, এটা হচ্ছে লোগো, তারপরে হচ্ছে এটাকে আমরা হেডার বলতে পারি, হেডিং না হেডার। তো এখানে দেখেন আমাদের লোগো রয়েছে, এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, সার্চ বার রয়েছে, এখানে আমাদের মেনু রয়েছে, এটাকে আমরা হিরো সেকশন বলতে পারি। হিরো সেকশনের মধ্যে আমাদের টাইটেল রয়েছে, তারপরে কিছু শর্ট ডিসক্রিপশন রয়েছে। এরপর আমরা যদি নিচের দিকে আসি যে অ্যাবাউট আস পেজের বা অ্যাবাউট আস সেকশনের জন্য যে কন্টেন্টগুলো থাকার কথা আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে সেগুলো কিন্তু সে ডিজাইন করে রাখছে, তাই না?
আমরা যদি আর একটু স্ক্রল ডাউন করি, এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট বা সেকশন আমরা বলতে পারি। ওকে, তো আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু সেকশন আমরা দেখতে পাবো। এবং আমরা যদি লাস্টে একদম নিচের দিকে যাই, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের ফুটার। তো হেডার কি, ফুটার কি, সেকশন কি, এগুলো কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন, এগুলো কিন্তু নতুন করে আর ডিসকাশন করার তেমন কোনো কিছু নাই। তো এইটা হচ্ছে আমাদের একটা ডিজাইন হোম পেজের জন্য। এবং আমরা যদি রাইট সাইডে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে, অসংখ্য পেজ রয়েছে, তাই না? এখন আমরা যদি আর একটু এদিকে আসি, এই যে হোম পেজের আগে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সে কিন্তু মেনুর যে ডাইরেকশনটা, আই মিন পেজের যে মেনুগুলো আমরা সেট আপ করবো, কোনটার পর কি হবে, কোন পেজ কোন মেনু 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 আইটেমের আন্ডারে যাবে, সেগুলো কিন্তু সে এখানে অলরেডি আমাকে বলেই দিয়েছে বা ডাইরেকশন কিন্তু আমাকে দিয়েই দিয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা আইডিয়া পেতে পারি যে এইটা হচ্ছে একটা মেনু আইটেম, এই মেনু আইটেমের আন্ডারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পেজ রয়েছে। আবার এই যে দেখেন এটা হচ্ছে সার্বিকস, মানে এই ওয়েবসাইটটা হচ্ছে স্প্যানিশ ভার্সনের উপরে বা এই ডিজাইনটা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের উপরে, দ্যাটস ওয়াই এটাকে বুঝতে একটু কনফিউশন হতে পারে, বাট আমি জানি যে কোনটা কি। তো এইটা এখানে দেখেন এই যে সার্বিকস মানে হচ্ছে সার্ভিসেস। তো এই ওয়েবসাইটের মধ্যে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8 দুগুণে 16 বা 15টার মতো সার্ভিস পেজ রয়েছে। ওকে, সো এগুলো কিন্তু সার্ভিস পেজ। এবং এটা আরেকটা পেজ, যে পেজের আন্ডারে এতগুলো সাব পেজ রয়েছে। এবং এখানে দেখেন আরেকটা পেজ রয়েছে, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজের নিচে কিন্তু আরও দুইটা পেজ রয়েছে। তো এই যে ডিজাইন, এই ডিজাইনের মাধ্যমে কিন্তু আমরা দেখতেই পারলাম যে কোন মেনু আইটেমের আন্ডারে কি কি পেজ রয়েছে। তো এই থেকে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এখানে যে 20টা পেজ রয়েছে, এই 20টা পেজ আসলে কোনটা কোন মেনু আইটেমের আন্ডারে যাবে বা কোনটা মেইন হেডিংয়ে যাবে। যে দেখেন মেইন হেডিংয়ে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দেওয়া আছে, তাই না? এবং এই যে সার্বিকস, এটার আন্ডারে কিন্তু আমার সেই বাকি 15টা থাকবে। আবার এই যে এটার আন্ডারে কিন্তু আমার সেই বাকি 5টা থাকবে। আবার এই যে এটা হচ্ছে অ্যাবাউট আসের নিচে কিন্তু আমার সেই 2টা থাকবে, মানে 2টা সাব পেজেস থাকবে। তারপর আমরা যদি একটু রাইট সাইডে যাই, ওকে ওকে, এই যে, তো এইটা কিন্তু ব্লগ পেজ। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের ব্লগ পেজ। সে কিন্তু ডিজাইন করে দিয়েছে যে ব্লগ পেজটাও আসলে কীরকম দেখা যাবে, তাই না? তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লগের আর্কাইভ পেজ। সো আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন যে এই টাইপের আর্কাইভ পেজ বা আর্কাইভ টেমপ্লেট আমরা কিভাবে এলিমেন্টরের উইজেটের মাধ্যমে অথবা লুপ গ্রিড বা লুপ ক্যারাজোলের মাধ্যমে আমরা কিভাবে বিল্ড করতে পারি, আমরা কিন্তু এইটুক অলরেডি জানি। ওকে, তারপর আমরা যদি রাইট সাইডে যাই, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লগ পোস্ট। সো ইটস ভেরি সিম্পল, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে শুধুমাত্র একটা টাইটেল রয়েছে, এখানে আমাদের ব্লগ পোস্টের কন্টেন্ট রয়েছে, এখানে আমাদের অথরের ইনফরমেশন রয়েছে সরি। তো এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার শেয়ার অপশন রয়েছে, এখানে আমাদের আরও কিছু রিলেটেড ব্লগ পোস্ট রয়েছে, আর এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ফুটার। ওকে, তারপর আমরা যদি আবার এই সাইডে যাই, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজ। ওকে, তো দেখেন এই যে ডিজাইনটা, এখানে কিন্তু আমার 20টার মতো বা 22টা বা 21টা, আমি কাউন্ট করি নাই অ্যাকচুয়ালি। সো আমার কিন্তু এতগুলো পেজ রয়েছে এবং এই পেজগুলোকে কিন্তু আপনাকে হুবহু A to Z 100% আপনাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কনভার্ট করে সেম টু সেম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনাকে কিন্তু বিল্ড করতে হবে। এবং অবভিয়াসলি সেটা হবে শুধুমাত্র এলিমেন্টর পেজ বিল্ডারের উপর। তো এইখানে আমরা থিমের কোনো ফাংশন ইউজ করবো না, আমরা একটা ফ্রি থিম লাইক অ্যাস্ট্রা বা হ্যালো এলিমেন্টর বা ওশন ডাব্লিউপি বা কেডেন্স, যে কোনো একটা এলিমেন্টর বেসড থিম নিয়ে কিন্তু আমরা ইজিলি কাজ করতে পারি। তো এখানে কিন্তু হেডার থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত বা মাথার চুল থেকে পা পর্যন্ত, হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত, ব্লগ পোস্ট বা এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা এলিমেন্টরের মাধ্যমে কনভার্ট করতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। এখন আমি যদি এই যে উপরের দিকে যাই, আমরা কিন্তু একটা লিঙ্ক দেখতে পারবো। এই যে দেখেন আমি লিঙ্কটাকে কপি করলাম, এই সেম লিঙ্কটাই কিন্তু ক্লায়েন্ট আপনাকে মার্কেট প্লেসে দিবে। সাপোজ আমি এই লিঙ্কটাকে আমি কপি করলাম, যেই লিঙ্কটা ক্লায়েন্ট আপনাকে দিল, জাস্ট আপনি সেই লিঙ্কটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনার যদি ফিগমা অ্যাকাউন্ট করা থাকে, আপনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লগ ইন করা অবস্থায় আপনি কিন্তু সেই ফাইলটা দেখতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু সেম টু সেম এখানে আইসা পড়ছে, তাই না? তো এখানে দেখেন আমরা তো ডেস্কটপ ভার্সন কিছুক্ষণ আগে দেখলাম, তো এখানে আরও 2টা ভার্সন রয়েছে। সাপোজ আমি যদি এখানে মোবাইল ভার্সনটাতে ওপেন করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে ওয়েবসাইটটা আমরা দেখলাম বা এই ওয়েবসাইটের ডিজাইনটা আমরা দেখলাম, এইটা ডেস্কটপ ভার্সনে কীরকম হবে সেটা কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে বা ডিজাইনার আমাদেরকে বলে দিয়েছে। এবং সাথে সাথে সে এটাও বলে দিয়েছে বা এটাও ডিজাইন করে দিয়েছে যে সেটা মোবাইল ভার্সনে কীরকম দেখা যাবে, রেসপন্সিভ মোডে কীরকম দেখা যাবে। তো এইটাকেও আমি যদি সেম ওয়েতে বড় করি, সাপোজ আমি এখানে 100% দিলাম,
এবং আমি যে রাইট সাইডের যে বারটা রয়েছে সেই বারটাকে আমি বড় করে বা উপরের দিকে টেনে উপরের দিকে আনলাম। এবং আমরা যদি এখানে রাইট সাইডে যাই বা লেফট সাইডে যাই, ওকে, সো লেফট সাইডে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজের মধ্যে যে হেডারটা ছিল, আই মিন ডেস্কটপ ভার্সনে বা প্রত্যেকটা পেজের জন্য ডেস্কটপ ভার্সনে যে হেডারটা ছিল সেটা কিন্তু মোবাইল ভার্সনে অন্যরকম শো করতেছে। ইট মিনস আমাদের ডেস্কটপ ভার্সনের জন্য কিন্তু এখানে একটা হেডার এবং মোবাইল ভার্সনের জন্য কিন্তু আমাদের আলাদা আরেকটা ডিজাইন করতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট, ওকে, বাট ইটস নট ইম্পসিবল বিকজ এই ওয়েবসাইটটা আমি অলরেডি বিল্ড করে দিছি ক্লায়েন্টকে, ওকে, এবং এটা ভালো অ্যামাউন্টের একটা প্রজেক্ট ছিল। আমি জাস্ট শেয়ার করতেছি যে আসলে ফাংশনগুলো কিভাবে কাজ করে বা কিভাবে আপনারা এগুলো ইউজ করে কাজ করবেন, ওকে। তো দেখেন আমাদের ডেস্কটপ ভার্সনের জন্য কিন্তু একটা হেডার ছিল এবং আমাদের মোবাইল ভার্সনের জন্য কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ লেআউট বা ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইন। তো আমাদের মোবাইল ভার্সনে একটা হেডার ক্রিয়েট করতে হবে এবং ডেস্কটপ ভার্সনে আমাদের আরেকটা হেডার ক্রিয়েট করতে হবে এবং আমরা কিন্তু কন্ডিশন দিতে পারবো যে এই যে হেডারটা আমরা ক্রিয়েট করলাম সেটা মোবাইল ভার্সনে হাইড করা অবস্থায় থাকবে এবং এই যে এটা আমরা যে বিল্ড করব সেটা হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপ বা ট্যাবলেট এই সমস্ত ডিভাইসে হাইড করা থাকবে, ওকে। তো এখানে দেখেন আমাদের যে এই যে মেনু অপশনটা রয়েছে এটা কিন্তু আমরা এলিমেন্টস কিটসের অফ ক্যানভাস মেনু দিয়ে ইজিলি করতে পারবো, আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। তো এই যে মেনুটাকে ওপেন করার ফলে আমাদের মেনুটা কীরকম হবে সেইটাও কিন্তু বলে দিয়েছে যে দেখেন এখানে কোন কোন পেজ থাকবে, এই যে সার্ভিসের আন্ডারে বাকি 15টা পেজ বা এটার আন্ডারে বাকি 6-7টা পেজ, এই যে অনলাইন, তারপরে হচ্ছে ব্লগ, কন্ট্যাক্ট। সো এই সেম টু সেম আমরা কিন্তু অফ ক্যানভাস মেনুটা কিন্তু ক্রিয়েট করতে পারবো। এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে মোবাইল ডিভাইসে এই ওয়েবসাইটটার লেআউটটা কীরকমভাবে কাজ করবে বা মোবাইল ডিভাইসে এই ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা কীরকম হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি, ওকে। তারপর আমি আরেকটা জিনিস বুঝাই, সাপোজ এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো অ্যানিমেশন সেট করা থাকে, আই মিন অ্যানিমেশন মানে কি মোশন ইফেক্ট আমরা কিন্তু সবাই অলরেডি জানি, ওকে। সো এই যে অপশনটা রয়েছে, তো এই ফাইল বা এই হোম পেজের মধ্যে যদি ক্লায়েন্ট কোনো মোশন ইফেক্ট চায় বা আমাদের ওয়েবসাইটের যে ইউআই ইউএক্স ডিজাইনাররা রয়েছে সে ডিজাইন করার সময় যদি সেখানে কোনো মোশন ইফেক্ট অ্যাড করে থাকে সেইটা আমরা কিভাবে দেখব। তো এখানে দেখেন প্লে নামে কিন্তু একটা অপশন রয়েছে, প্রিসেট, ওকে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যে পেজটা, এই পেজের প্রিভিউটা কীরকম হবে হুবহু আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তো এই যে দেখেন এটা কিভাবে শো করতেছে। তো এটা যদিও কন্টাক্ট পেজের জন্য আসছে, আমি এটা হোম পেজকে ধরি, ফার্স্টে হোম পেজে ধরার পর আমরা এখানে ক্লিক করি, ওকে। আমাদের হোম পেজটা লাগবে, ওইটা হচ্ছে কন্টাক্ট পেজের জন্য, ওকে। তো এটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজটা আসলে আমাদের কীরকম শো করবে, যে দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট রয়েছে। তো এটা কিন্তু আমরা এই যে প্লে অপশন রয়েছে এটা ইউজ করে কিন্তু আমরা ইজিলি দেখতে পারি যে এই ওয়েবসাইটের মধ্যে কোনো ইফেক্ট থাকলে বা মোশন ইফেক্ট থাকলে বা হোভার ইফেক্ট থাকলে সেটা কীরকমভাবে, এই যে দেখেন এখানে ক্লিক করলে বা হোভার করলে কিন্তু আমাদের কালারের মধ্যে যে গ্রেডিয়েন্ট ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এই যে এখানে দেখেন এটা কিন্তু এই যে এভাবে শো করতেছে, ওকে। তা আবার যদি নিচের দিকে যাই এটা কোনটা কীভাবে শো করবে, এই যে দেখেন এখানেও কিন্তু একটা ইফেক্ট রয়েছে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো, এই যে এগুলো হচ্ছে ব্লগ পোস্ট। তো এলিমেন্টরের মাধ্যমে আমাদের যে ব্লগ পোস্টের উইজেট রয়েছে সেটা কিন্তু আমরা ইউজ করে এই টাইপের ব্লগ পোস্টের লেআউট আমরা ক্রিয়েট করতে পারবো না। তো এখানে কিন্তু আমরা ইজিলি লুপ বিল্ডার ইউজ করে কিন্তু আমরা কাস্টম পোস্টের জন্য কিন্তু আমরা ইজিলি একটা ডিজাইন রেডি করতে পারবো, ওকে। তো এখানে দেখেন আমাদের কি ইফেক্ট রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে অপশনটা, এই অপশনটা ইউজ করে এটার ভিজুয়াল লুকটা কীরকম হবে, ফ্রন্ট এন্ডে এই ওয়েবসাইটটা কীরকমভাবে কাজ করবে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। এবং এই যে যেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি বা যেই লেআউটটা বা যেই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটাকেই কিন্তু আমাকে সেম টু সেম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রূপান্তর বা কনভার্ট করতে হবে। সো দিস ইজ আওয়ার টাস্ক, ওকে। এবং এটা কিন্তু মার্কেট প্লেসে প্রচুর এটার কাজ আছে। সাপোজ আমি যদি এখানে ফাইবারে যাই, আপনারা কিন্তু সবাই জানেন যে ফাইবার হচ্ছে একটা পপুলার ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ওকে। তো এখানে আমি যদি ফিগমা টু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ওকে, তো এখানে দেখেন 15,000-এর উপরে কিন্তু রেজাল্ট রয়েছে এবং এরা কিন্তু খুব ভালো ভালো সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। তো এর মানে বুঝতে পারতেছেন যে এই যে অপশনটা বা এই যে ফিচারটা আমরা দেখাচ্ছি এটা কতটা পপুলার এবং এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন, ওকে। সো আমরা কিন্তু অলরেডি জানি যে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য কিন্তু বিভিন্ন প্রসেস রয়েছে। আমরা থিম ইউজ করতে পারি, ফিগমা ফাইল ইউজ করতে পারি বা কাস্টমভাবে করতে পারি বা রেফারেন্স ওয়েবসাইট দেখে নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে কিন্তু আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি অথবা টেমপ্লেট ইউজ করতে পারি। তো এটাও কিন্তু একটা প্রসেস যে ক্লায়েন্ট যদি আপনাকে ফিগমা ফাইল দেয় অথবা পিএইচডি ফাইল দেয় অথবা এক্সটি ফাইল দেয় আপনি কিন্তু সেম ওয়েতে আপনি এক একটা প্ল্যাটফর্মের অবভিয়াসলি লেআউট বা কাজ করার যেই
প্রসেসটা রয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট থাকবে, তাই না? ফিগমার মধ্যে একটা প্রসেস, এক্সটির মধ্যে একটা প্রসেস, পিএইচডি দিয়ে যখন আপনি কাজ করবেন সেই টুলসের আরেকটা প্রসেস। সো বাট মোরাল অফ দ্য স্টোরি কিন্তু সেম থিং, যে আমাদের যে ডিজাইনটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমাদেরকে হুবহু একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু ভিজুয়াল লেআউটটা দেখলাম, আমরা মোবাইল ভার্সন দেখলাম, আমরা ডেস্কটপ ভার্সন দেখলাম। আমরা এই যে মোবাইল ভার্সনে আমরা যদি অন্য কোনো পেজের দিকে যাই, সমস্ত পেজ মোবাইল ভার্সনে কোনভাবে শো করবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এই যে কম্পোনেন্টস। সাপোজ আমি এই লিঙ্কটাকে আরেকবার কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করার পর আমরা যদি কম্পোনেন্টস অপশনটাতে ক্লিক করি, কম্পোনেন্টস, ওকে ওকে, তো এইখানে দেখেন, আমি যদি এখানে এটাকে আরেকটু জুম করি, ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কম্পোনেন্টস অপশন। তো আমাদের এই ডিজাইনের মধ্যে যে সমস্ত কালার ইউজ করা হয়েছে, এই যে দেখেন কোন কালারগুলো ইউজ করা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, এবং এটা হচ্ছে কালো এবং এটা হচ্ছে সাদা। তো প্রত্যেকটা কালার কিন্তু ডিজাইনার আপনাকে দিয়েই দিয়েছে, বলেই দিয়েছে যে এই কালারগুলো ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হবে। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি রয়েছে। সাপোজ আমি কোনো একটা টাইপোগ্রাফিতে ডাবল ক্লিক করলাম, আমরা কিন্তু এখানে রাইট সাইডে দেখতেই পাচ্ছি যে এই যে টাইপোগ্রাফিটার জন্য কোন ফন্ট ইউজ করা হয়েছে। এই যে দেখেন ডান সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যালবার্ট স্যান্স ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু সেমি বোল্ড, মানে হচ্ছে 600 ওয়েট, এবং এটার লেটার স্পেসিং আছে হচ্ছে 51। সো এই সমস্ত বিষয় কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এই যে এখানে ডেভেলপমেন্ট মোড রয়েছে। আমরা যদি এখানে এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে এই অপশনটা এইভাবে দেখতে পারবো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার কি ইউজ করা হয়েছে, টেক্সট অ্যালাইন কি, ফন্ট ফ্যামিলি কি, এটার জন্য ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে এলিও, এবং এটার ফন্ট ওয়েট হচ্ছে 500। তো এগুলো কিন্তু আমরা ইজিলি এখান থেকে দেখতে পারবো। তো আমি আপাতত এই অপশনটাকে ডিসঅ্যালাউ করে আমরা নর্মাল যে ভিউয়ার মোডটা রয়েছে সেই মোডটাকে আমরা ওপেন করলাম। ওকে, তারপর আমরা যদি এখানে আবার ক্লিক করি আমরা কিন্তু দেখতে পারবো যে এটার জন্য এলইও ইউজ করা হয়েছে। তো এই যে প্রসেসটা এইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো এই যে দেখেন আমাদের যে ফুটারটা রয়েছে সেটা আমাদের মোবাইল ডিভাইসে কীরকমভাবে শো করবে। তারপর হচ্ছে দেখি আমরা যদি আর একটু ডান সাইডে যাই আমরা আরও কিছু দেখতে পারবো। আমাদের হেডারটা কীরকমভাবে কাজ করবে, ফুটারটা কীরকমভাবে কাজ করবে, এই যে টেস্টিমোনিয়াল অপশনটা কীভাবে কাজ করবে, এগুলো কিন্তু বেসিক ফান্ডামেন্টালগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কতগুলো লোগো ইউজ করা হয়েছে সেই লোগোগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বা আমাদের এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কীভাবে কী কাজ করে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আসি মেইন কথায় যে আমরা আসলে এটা দিয়ে কিভাবে কাজ করব। তো এইটা আমি আপাতত কেটে দিই। এটার কাজ, মেইন কাজ হচ্ছে আমরা এখান থেকে কালার কোড নিতে পারি, আমরা বুঝতে পারি যে কোন ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করব বা কোনটা কীভাবে কাজ করবে। এই গ্লোবাল লেআউটের জন্য আমরা এইটা দেখলাম। ওকে, তো এখন আমরা আসি মেইন কাজে। আমি বাকিগুলো কেটে দেই। আমরা যখন প্র্যাকটিক্যালি ওয়েবসাইট বিল্ড করব তখন আমরা আরও বিস্তারিত জানবো। জাস্ট আমি এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আসলাম। ওকে, তো এখন দেখেন এখানে একটা ইমেজ রয়েছে, তাই না? এখন এই ইমেজটা আমাদের লাগবে। তো এখন আপনি কি করবেন? জাস্ট আপনি এই ইমেজটাকে ধরবেন, ধরার পর এখানে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে। এই যে দেখেন এক্সপোর্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখেন প্রিভিউ নামেও কিন্তু একটা অপশন রয়েছে। তো এখানে আমরা এই যে কালো অপশনটা দেখতে পাচ্ছি, দেখি আমরা মেবি এটা ভালোভাবে ধরতে পারি না। এই যে এখন আসবে। তো আমরা যদি এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করি, আমরা এখান থেকে গ্রুপ অপশনটা ক্লিক করি। এখন দেখি আমরা এক্সপোর্ট, এই যে দেখেন আমাদের এখন হিরো সেকশন করার জন্য কি লাগবে, এই পুরো ইমেজটা লাগবে, তাই না? তো এই প্রত্যেকটা ইমেজ কিন্তু, বা এই ইমেজের মধ্যে যে সমস্ত গ্রেডিয়েন্ট বা যে সমস্ত থিং, যে সমস্ত ইফেক্ট, সব কিছু কিন্তু আমরা ইজিলি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। সাপোজ ধরেন আমার এই যে এই ইমেজটা লাগবে, এই ইমেজটা কিন্তু এই যে এই ভার্সনটা আমরা যদি এখানে এক্সপোর্ট করি তাহলে কিন্তু আমরা এই ইমেজটা পেয়ে যাবো। এই যে দেখেন এখন কথা হচ্ছে এই ইমেজটা কিন্তু সাদা কালো ভার্সনে শো করতেছে, তো আমার এখানে তো কালারফুল রয়েছে, তাই না? এখন আমরা এটা কিভাবে ধরবো? তো এখানে দেখেন ধরার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমাদের বাম পাশে কিন্তু এই যে গ্রুপ নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে গ্রুপের আন্ডারে একটা আছে হচ্ছে আমাদের ইমেজ, এবং আরেকটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে ইমেজের উপরে যেটা দেওয়া, আর আই মিন প্রলেপ বা আবরণ আমরা বলতে পারি। ওকে, তো এই যে গ্রেডিয়েন্টটা, এই দুইটা সহকারে যদি আমরা এটাকে এক্সপোর্ট করতে চাই, যে দেখেন আমরা গ্রুপের মধ্যে ধরলাম, ধরার পর আমরা যদি এখন এক্সপোর্ট গ্রুপ এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা আমরা ডাউনলোড করতে পারবো। তো এখন বলেন, একটা হিরো সেকশন যখন আপনি বিল্ড করবেন তখন ফিগমা থেকে আপনারা কিভাবে একটা হিরো সেকশনের জন্য ইমেজটা, যেটা ডিজাইনার আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে, সেটা কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখলাম, তাই না? এখন আমাদের কি লাগবে? এখন লাগবে হচ্ছে আমাদের এই যে
ফন্টগুলো অথবা আমাদের এই হেডিংগুলো, তাই না? তো আমি এই যে প্রথম হেডিংটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমরা কিন্তু এখানে আমরা যদি এখান থেকে প্রোটোটাইপ অথবা আমরা এখান থেকে এই যে দেখেন এটা ইউজ করা হয়েছে হচ্ছে এলিও, তারপর হচ্ছে এটা হচ্ছে লেটার স্পেসিং দেওয়া আছে 10, ফন্ট কালার ইউজ করা হচ্ছে সাদা, তারপরে অ্যালাইনমেন্ট এটা লেফটে দেওয়া আছে, লাইন হাইট 17, সব কিছু কিন্তু আপনার এখানে বলে দেওয়া আছে, তাই না? আমি যদি এখানে মুভ হ্যান্ড টুল স্কেল আমি ডেভেলপমেন্ট অপশনটাতে যাই, দেখি এখানে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা ফন্ট সাইজও দেখতে পাচ্ছি 10 পিক্সেল। তারপর আমরা যদি সেকেন্ড অপশনটাতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, কি ফন্ট সাইজ ইউজ করা হয়েছে, কি ফন্ট স্টাইল ইউজ করা হয়েছে, ফন্ট ওয়েট ইউজ করা হয়েছে। আমরা কিন্তু এগুলো দেখে দেখে আমরা কিন্তু ইজিলি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে সেগুলোকে এলিমেন্টর দিয়েই ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? তারপরে এখানে দেখেন দুইটা কন্টেইনার বা দুইটা সেকশন ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন মানে সেকশন মানে কলাম ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন আমার ডান সাইডে একটা ইমেজ রয়েছে, এখানে আমাদের আরও কিছু কন্টেন্ট রয়েছে, সেগুলো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এলিমেন্টরের মাধ্যমে আপনি কনভার্ট করবেন আই হোপ আপনাদেরকে বোঝানোর কোনো দরকার নাই। সো দিস ইজ দ্য থিং হাউ ফিগমা ওয়ার্ক ফর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো এখানে কিন্তু আমাদের এই যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের ডিজাইন করা আমাদের কাজ না। সো ক্লায়েন্ট কিন্তু ডিজাইনার হায়ার করে একটা ডিজাইনার বিল্ড করে আপনাকে কিন্তু দিবে, সেই লিঙ্কটা আপনি যখন ওপেন করবেন আপনি কিন্তু ভিউ করলে কিন্তু সেই ওয়েবসাইটের ডিজাইনটা বা লুকটা কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন, এবং সেইটার যে এলিমেন্ট রয়েছে যে এই এলিমেন্টগুলো ইমেজ টেক্সট তারপর হচ্ছে এই যে হোভার ইফেক্ট, এই যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোকে কিন্তু আপনাকে কপি করে নিয়ে বা এক্সপোর্ট করে যেভাবেই হোক সেভাবেই কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে কনভার্ট করে সেম টু সেম একটা ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি করে ফেলতে হবে। তো দিস ইজ আওয়ার টাস্ক, দিস ইজ আওয়ার ওয়ার্ক। সো এইটাই হচ্ছে প্রসেস যে কিভাবে আমরা ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে একটা ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো আজকের পর্বে আমরা জাস্ট শুধুমাত্র ফিগমা সম্পর্কে বা ফিগমার প্ল্যাটফর্ম সম্পর্কে বা এটা কিভাবে কাজ করে বা এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব বা আমাদের রোল এখানে কতটুকু সেই সম্পর্কে আলোচনা করলাম। যদিও এটা হচ্ছে 20 পেজের একটা ওয়েবসাইট, অবভিয়াসলি আমি এই কোর্সের মধ্যে এটা ইনক্লুড করতে পারবো না, কারণ এটা বিল্ড করতে হলে দেখা যাবে যে আমার 15 থেকে 20 দিনের মতো সময় লাগতেছে, এবং যে পরিমাণের ঘন্টা হবে আই মিন একটা কোর্সের পুরো মডিউল উঠে যাবে, তাই না? সো এইটা আমি দেখাবো না, বাট আমি অন্য সেম সিমিলার একটা ওয়ান পেজের একটা ফিগমা ফাইল দেখাবো, একটা না দুইটা দেখাবো, এবং দুইটা কেন দেখাবো সেটা আমরা আচ্ছা আমি এখনই বলে দিচ্ছি। আমি যদি আমার ফিগমা ফাইলে যাই দেখি আমি কোনটা দেখাতে পারি। ওকে, এবং অবভিয়াসলি প্র্যাকটিস করার জন্য আপনাকে ফিগমা ফাইলটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আমি ক্লায়েন্টের কাছ থেকে অলরেডি পারমিশন নিয়ে নিয়েছি যে এটা আমি অলরেডি ইউজ করতে পারবো, বিকজ এই যে ওয়েবসাইটের লেআউটটা সেটা ক্লায়েন্ট অলরেডি চেঞ্জ করে ফেলছে। সো এই ওল্ড লেআউটটা আমি ইজিলি ইউজ করতে পারবো টিউটোরিয়াল পারপাসে, এবং আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যাতে করে আপনারা ইজিলি সেটাকে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো নেক্সট পর্বে আমরা যদি এই যে 3 নাম্বারটাতে যাই, এই যে এখানে একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট আছে, বিকজ আমি এখানে মাল্টি পেজের ওয়েবসাইট দেখাতে গেলে দেখা যাবে যে অনেক সময় লাগতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এই যে সিঙ্গেল টেমপ্লেটটা রয়েছে বা সিঙ্গেল ডিজাইনটা রয়েছে, আমরা যদি এখান থেকে এটাকে ভিউ করি 100%, তাহলে কিন্তু আমরা এটার ভিউটা দেখতে পারবো। এই যে আমরা যদি এই যে বারটাকে একটু বাম সাইডে আনি, এই যে তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন যেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, এবং এটা আমরা পরিপূর্ণ 100% A to Z দেখবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে সেটাকে কনভার্ট করে একটা ফুল ফাংশনাল সেম টু সেম ওয়ান পেজের ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারি। এবং এখন আমরা আরেকটা জিনিস বলি বা ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমরা টোটাল 2টা ফিগমার কাজ দেখব। একটা হচ্ছে 1 পেজের যেটা হচ্ছে এইটা, এবং আরেকটা দেখব মাল্টি পেজের। যদিও মাল্টি পেজের মধ্যে আমি 2-3টা পেজের কাজ দেখাবো, বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, বিকজ সবগুলো পেজ আসলে দেখানো পসিবল না, বিকজ এখানে সময়ের একটা ব্যাপার আছে। সো 1 পেজ বা 2 পেজ বা আপনি জাস্ট এই কনসেপ্টটা বুঝলে যে কিভাবে এটা কাজ করে, আপনি কিন্তু আনলিমিটেড ওয়েবসাইট আপনি ফিগমা ফাইল থেকে কনভার্ট করতে পারবেন। সো ইটস নট এ বিগ ডিল। সো আপনি একটা কাজ করলে একটা কাজ বা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারলে কিন্তু আপনি সমস্তগুলো করতে পারবেন। ওকে, সো এখন আমি আসি যে আমি 2টা কেন দেখাবো, 2টা ফিগমা ফাইল কেন দেখাবো বা অন্য কোনো প্রসেস আমি কেন দেখাবো না। তো এর কারণ হচ্ছে আমরা 2টা ফিগমা ফাইল থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা দেখবো। এর কারণ হচ্ছে প্রথমটা আমরা দেখবো, আমরা কিন্তু জানি যে এলিমেন্টরের মধ্যে 2টা লেআউট রয়েছে, একটা হচ্ছে ওল্ড লেআউট এবং আরেকটা হচ্ছে আপডেটেড ভার্সনের লেআউট। সো ওল্ড লেআউটটা হচ্ছে সেকশন বা ইনার সেকশন কলাম এই বেসড, তাই না? সো আমরা ফার্স্টে এই ওয়েবসাইটটাকে আমাদের এলিমেন্টরের যে আগের ভার্সনটা রয়েছে সেইটার মাধ্যমে কনভার্ট করব, এবং নেক্সট যে প্রজেক্টটা হবে ফিগমার ওপর সেটাতে আমরা দেখব এলিমেন্টরের আপডেটেড ভার্সন, আই মিন
ফ্লেক্সবক্স কন্টেনার ইউজ করে সেটাকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে সেটাকে আমরা কিভাবে ক্লোন বা কনভার্ট করতে পারি। ওকে, সো এই যে দুইটা প্রসেসই আমি দেখাবো বা দুইটা লেআউটই দেখাবো, এর মাধ্যমে কি হলো, আপনি কিন্তু এলিমেন্টরের দুইটা লেআউট সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ক্লায়েন্ট বেসড বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বেসড কিন্তু একটা আপনি প্রপার লাইভ আইডিয়া পেয়ে গেলেন। এর মানে ক্লায়েন্ট আপনাকে ফ্লেক্সবক্স দিয়ে হোক, অথবা ক্লায়েন্টের এক্সিস্টিং ওয়েবসাইট যদি আগের সেকশন বা ইনার সেকশনের মধ্যে করা থাকে, আপনি কিন্তু যে কোনো লেআউট ইউজ করে কিন্তু ক্লায়েন্টের জন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। সো আজকের পর্বটি এই পর্যন্তই। আই হোপ ফিগমা কি, ফিগমার মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইনকে কপি করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, ফিগমার মধ্যে আসলে আমাদের রোল কতটুকু, আমরা আসলে কতটুকু কাজ করব ফিগমার মাধ্যমে, এই সম্পর্কে আমরা একটা প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করেছিলাম। সো নেক্সট পর্ব থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই ওয়েবসাইটটা আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কনভার্ট করতে পারি। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।